আখেরি সালাম নাও গো ওহে নানা জান, আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান। আল্লাহু আকবার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পানের মাধ্যমে, এখানে লম্বা চওড়া ঘটনা আছে বলবো না, 20 পানের মাধ্যমে হত্যা করে ফেললো। হুসাইনের রানের উপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া, ডাক দেয়া বলে, ভাই হাসান, একটু আমাকে বলো কে তোমাকে 20 পান করাইলো? হাসান জবানটা নাড়ায়া বলে, না না না, আমি নবীর নাতি, আমি সহ্য করি না, কারণ নাম আমি বলে যাব না। সুবহানাল্লাহ বলে। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হঠাৎ করে সীমার নামে এক কাফের আমার নবীর নাতি হুসাইনের ঘোড়ার পাগুলারে কোপ দিয়া কাইটা নিচের ভিতরে ফালায়া দিল। হুসাইনের বুকের ভিতরে ওইটা গলার ভিতরে ছুরিটা ঠেকা বলে, হুসাইন, আজকে তোর নানা কই, আজকে তোর নানা কই? হযরত হুসাইন জুলতুক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, এই সীমা, তুই কি ওই কালো ডোরা কাটা কুকুর যার ব্যাপারে আমার রাসূল বলছিল হুসাইন কারবালার প্রান্তরে এক ডোরা কাটা কুকুর তোমারে হত্যা করব? নাউজুবিল্লাহ কর। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए बहादुर में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। मोर कार लगिया कंदो दीवारती, मोर कर लगिया कंदो दीवारती, भेबे देखो क्यों হবে না, भेबे देखो क्यों হবে না, তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, বুঝলে আপন আখি
কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। সাইয়্যিদুনা হুসাইন যুদ্ধ করতে আসে নাই, তার সাথে নারী ছিল, তার দুধের বাচ্চা ছিল। ৭২ জনের একটা কাফেলা নিয়ে আসছে। বলে এখন কি করণীয়? পরামর্শ করে সকলেই ফোরাত নদীর কিনারা ধরে ইয়ামানের দিকে রওনা দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর পৌঁছায় গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ কারবালার প্রান্তরে ৭ মুহররম হুসাইনের মুখোমুখি হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদকে প্রস্তাব দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি হুসাইন তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমারে 3টা অফার করতেছি, এই অফারগুলো মাইনা নাও। 1 নাম্বার অফার, আমি হুসাইন রে তুমি ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ দাও, আমি তার সাথে কথা বলবো। 2 নাম্বার অফার দিল, আমারে মক্কা অথবা মদিনায় চলে যাইতে দাও। 3 নাম্বার অফার দিল, অথবা আমারে কোনো মুসলিম বহির্বিশ্বে চলে যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, নবীর নাতি, তার ব্যাপারে তলোয়ার উঠাবো, এত সহজ না। কিন্তু তার পাশে আরেকটা রাষ্ট্রনায়ক ছিল, আরেকটা দূত ছিল, আরেকজন সহকারী ছিল, নাম হলো সীমার। সীমার কয়, আরে ইবনে জিয়াদ, এমন একটা সুযোগ পাইছো, হুসাইনের গর্দানটা যদি নিয়া, নাউজুবিল্লাহ বলেন, হুসাইনের গর্দানটা নিয়ে যদি ইয়াজিদের কাছে দিতে পারো, তোমার তো পদোন্নতি হবে। এই যে সীমার কান পরা দিল। উবাইদুল্লাহ জিয়াদ কয়, হুসাইন, না না, তোমার সাথে কোনো সন্ধি চুক্তি হবে না, যুদ্ধ হবে। হুসাইন ডাক দিয়া বলে, ইবনে জিয়াদ, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি আসছিলাম তো কুফাবাসীর কাছে বায়াত গ্রহণ করাইতে, তাদের চিঠি পায় আসছি, আমি তো ইয়াজিদের সাথে যুদ্ধ করতে আসি নাই। 7ই মুহররম 8ই মুহররম চলে গেল, 9ই মুহররম যুদ্ধের জন্য প্রস্তাব দিল। হুসাইন কয়, না না, আজকে না, আমারে একটা দিন সময় দাও, একটা রাত সময় দাও, আমি আগামী কালকে থেকে যুদ্ধের ময়দানে তোমাদের কাছে নেমে যাব। ওইদিকে ফোরাত নদীর কিনারায় 500 সৈন্য দিয়া পানির রাস্তা বন্ধ করে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের ভিতরে এই 72 জন যে লোক আছে, এই লোকগুলোর কাছে কোনো পানি নাই, সমস্ত রাস্তা বন্ধ করে দিছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের ভিতরে পানি না থাকার কারণে তার ছেলে জাইনুল আবেদিন আর আলী আব্বাস খুব ছোট ছোট ছিল, পানির যন্ত্রণায় হাহাকার করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জবানটা আলী আব্বাসের জবানের ভিতরে ঢুকায়া দিছে, যে ঠোঁটটা চুইসা না জানি একটু অন্তরটা শান্ত হয়। তারপরেও এই বাচ্চা শিশুগুলারে ফোরাত নদীর কিনারা থেকে ইবনে জিয়াদ পানি খাইতে দেয় নাই। 9 মুহররম রাতের বেলা চলে গেল। সকালে ফজরের সময় কোন কোন কিতাবে লেখে একসাথে হুসাইনের পিছে সমস্ত মানুষগুলো নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে হুসাইন ঘোড়ার উপরে উঠল। ঘোড়ার উপরে উঠে বক্তব্য দিতেছে, এই শোনো, তোমরা যদি আমি হুসাইনের জীবন নিতে চাও, তবে সেটা তোমাদের সামনে আমি হাজির। তবে শোনো, আমি হুসাইন কিন্তু সাধারণ কেউ না। ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।
তোমাদের রাসূল আমার নানা বইলা গেছে হাসান হুসাইন জান্নাতের সর্দার, সুবহানাল্লাহ বলে। এই কথা শুই না বিশাল একটা দল ইবনে জিয়াদের হুরে জান্নাত দলের কমান্ডার ছিল, তারা হুসাইনের দলে আইসা পড়ে, সুবহানাল্লাহ বলেন। আবার ঐতিহাসিকের কোন কিতাবের ভিতর লেখে হুরে জান্নাত ছিল ইবনে জিয়াদের 10 বছরের একটা সন্তান, সুবহানাল্লাহ বলেন। হুরে জান্নাত সামনে আইসা দাঁড়ায় বলে, হুসাইন দেন গো, হাত বাড়ায়া দেন। আমি ইবনে জিয়াদের ঘরের লোক হইতে পারে, কিন্তু আপনার হাতে চুমু খায়া আপনার পক্ষে যুদ্ধ করতে নাইমা যাব। হুরে জান্নাত সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল দলের সাথে সামান্য কয়েকজন লোক যুদ্ধ করতে নেমে গেল। কারবালার প্রান্তরে হুসাইন তো নবীজির নাতি, নবীজির রক্ত শরীরের ভিতরে শক্তির কোনো অভাব নাই। একে একে ইবনে জিয়াদের লোকগুলারে, মুনাফিকগুলারে হত্যা করে ফেলতেছে। কারবালার ময়দানটা রক্তে লাল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডানে বামে যে সমস্ত লোকগুলো ছিল সকলকেই মেরে ফেললো। শিবিরের ভিতরে ঢুকছে তার ছোট্ট ছেলেটা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম ছোট্ট ছেলে, কোলে যে ছেলের নাম আলী আব্বাস। এই আলী আব্বাস তৃষ্ণার তাড়নায় পানি না খাইতে পাইরা মারা যায়। ইবনে জিয়াদের লোকগুলা শিবিরের ভিতরে নারীদের হত্যা করতে ঢুকে, আরেকজন বাধা দেয়, না না, নারীদের হত্যা করো না। ওই ঘরের ভিতরে জয়নুল আবেদিন ছিল ঘটনাক্রমে, জয়নুল আবেদিন বেঁচে যায়। এখানে লম্বা কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দেখে তার ডাইনে বামে আর কেউ না, চারদিকে ইবনে জিয়াদের সৈন্যরা, সকল সৈন্যের হাতে তরবারি, কিন্তু কেউ নবীর নাতির গায়ে তরবারি তুলতে সাহস পায় না। কারণ সকলেই চাইতেছিল আমার তলোয়ার দিয়েছেন নবীর নাতি হত্যা না হয়। হুসাইন ঘোড়ার উপরে, সকল তরবারিওয়ালা সবাই সামনে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহুল বায়ান। ونشهد أن لا إله إلا الله لا موجود إلا الله لا منصور إلا الله لا موجود إلا الله لا محفوظ إلا الله لا واحد الأحد إلا الله لا واحد الصمد إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر
وما هم بمؤمنين. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم محمد نے آकर محمد نے آकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। और दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ गुल भी गुल नहीं है जिस गुल में बू नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हमद बेहद मर खुदाए पाके रा आके इमादद मश्ते खाके रा आके दर आ दमदमी दे रोहे रा तसा जाए कर दे कौने आदे रा आके लुत्फे खेशरा इजहार कार बखलील अशनार गुलजार नाद। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
কেমন আছেন আপনারা সকলে? মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন তাফসীরের মাহফিলে জুড়ে মিলে বসার তৌফিক দিয়েছেন, কোরআন থেকে কথা শোনার তৌফিক দিবেন। হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা আকুতি তার সমীপে নিবেদন করে সকলেই কণ্ঠস্বর উঁচু করে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে নেক আমল করার সুযোগ দেয় না, বেছে বেছে কিছু বান্দাদেরকে আমাদেরকে একত্রিত করছে। বোঝা গেল যে আল্লাহর রহমত আমাদের সকলের সাথে আছে, ঠিক না ভাই? তো আজকে জুমার সময় বলেছিলাম কারবালা যে আমাদের কাছে এক মর্মান্তিক ইতিহাস, এর নৈপথ্যে কি ছিল, এই মর্মান্তিক ঘটনার পিছনে আসলে কে দায়ী ছিল, কারা দায়ী ছিল, এগুলো নিয়ে আলোচনা করব। তবে আমাদের ধারাবাহিক তাফসীরের সাথে ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আমরা সূরা বাকারার একটি রুকু শেষ করেছিলাম, দ্বিতীয় রুকু আজকে শুরু করার কথা আপনাদের মনে আছে? দেখেন, দ্বিতীয় রুকুর শুরুতে আল্লাহ তাআলা কি বলতেছে? বিসমিল্লাহ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলতেছে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এতক্ষণ শুরুতেই আল্লাহ তাআলা মুত্তাকিনদের কিছু গুণ আলোচনা করে এরপরে কাফেরদের গুণ আলোচনা করে আল্লাহ এবার মুনাফিক সম্প্রদায়ের গুণ আলোচনা করতেছে। কাদের গুণ আলোচনা করবে? জোরে বলেন কাদের? আরো জোরে বলেন না কাদের? মুনাফিক চিনেন তো আপনারা? এই মুনাফিক হলো ওই দল, ওই সমস্ত মানুষ। আল্লাহ বলতেছে ওয়ামিনান নাস, মানুষদের ভিতরে ওই সমস্ত মানুষ মাইয়াকুলু আমান্না, যারা বলে আমরা ঈমান এনেছি বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপর, আখিরাত দিবসের উপর, ওমা হুম বিমুমিনিন, বস্তুত তারা ঈমান আনে নাই। এই মুনাফিকরা যখন মুসলমানদের সাথে দেখা করে তখন তারা বলে আরে আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, আমরা তো ঈমান এনেছি। ওয়া ইযা কিলা লাহুম আমিনু ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় মানুষের মতো অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনয়ন করো, তখন তারা বলে ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানাস সুবহান, এই বোকাদের মতো ঈমান। মুসলমানদের সামনে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু অপ্রকাশ্যে যে গোপনে যে তারা বলে আমরা মুসলমান, নাউজুবিল্লাহ বলেন না? বলতেছে এই বোকাদের আল্লাহ তাআলা বলতেছে এই সাবধান, তোমরা যাদেরকে বোকা বলতেছো তারা বোকা নয়। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। না না, তারা বোকা নয়, বরং তোমরা, তারা নিজেরাই বোকা, লা ইয়াশউরুন, তারা এটা জানে না। এই মুনাফিক চক্র একদম শুরু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে 1450 বছরের পর এসেও তারা মুনাফিকি করতেছে। একটা বিশাল চক্রই আছে যারা মুসলমানদের সাজে সেজে, যারা মুসলমানের রঙে রঙিন হয়ে পৃথিবীর সব জায়গায় মুসলমানের রক্তে আগুন লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা দেশভূষা করে একদম আল্লাহর, এদের বক্তব্য শুনলে ইসলামের পাশ দাবি করতে ইচ্ছা করে, কিন্তু এরা যেই দল ক্ষমতায় আসে এই দলের পা চাটতে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম এক প্রকারের আলেম আমাদের সমাজে আছে না ভাই? গোটা পৃথিবীতে আছে। আজকে ফিলিস্তিনে লাখ লাখ হাজার হাজার মা বোনের ইজ্জত সহ
মা বোনরা শহীদ হচ্ছে, শিশু বাচ্চারা শহীদ হচ্ছে, ওইদিকে সৌদি আরব আমেরিকার সাথে তেলের চুক্তি বৃদ্ধি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটাও এক প্রকারের মুনাফিক, এটাও এক প্রকারের। আর এই মুনাফিকটা কোত্থেকে সৃষ্টি হয়? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। আল্লাহর নবী বলে দুনিয়ার সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মুহাব্বত। কারণ মুনাফিক চিন্তা করে ইহুদিদের কাছে গোটা সাম্রাজ্যের অধিকার, খ্রিস্টানদের কাছে গোটা সাম্রাজ্যের অধিকার, নাস্তিক বেঈমান ইহুদি নাসারাদের কাছে পৃথিবীর সমস্ত গোলাবারুদ, টাকা পয়সা, আর মুমিনের কাছে কিছুই নাই। কিন্তু মুমিন আমার সঙ্গের সাথী। এই কারণে যখন মুমিনের কাছে আসে বলে আছে তোমাদের সাথে, আছে আছে। আবার যখন কাফেরদের সাথে যায় তখন কিভাবে মুমিনকে ধ্বংস করা যায় এই চক্রান্ত করে আসেনি একদল। এতটুকু কথা বুঝে আসছে। এটা হলো আমাদের আজকে দ্বিতীয় সূরা বাকারা সারসংক্ষেপ। দেখেন, এখান থেকে আমরা এখন নবীজির জীবনীতে চলে যাই। নবীজির জীবনীতে নবীজিকে একাধিকবার হত্যা চেষ্টা করা হয়েছে, আপনারা জানেন না? একবার নবীজিকে জাদু করা হয়েছে, তামা যেটা বলে, তামাতে গিট দিয়ে নবীজিকে জাদু করা হয়েছে, বিস্তারিত আলোচনা করব। একবার নবীজিকে হত্যা চেষ্টা করা, পাথর মারতে চেয়েছিল, বিভিন্নভাবে তারা নবীজিকে হত্যা করার জন্য চক্রান্ত করেছে। আর এই জাতিটা হলো ইহুদি জাতি। কারা ভাই? ইহুদির মধ্যে কিছু মুনাফিক মুসলমানের সর্বশেষ ইহুদি খায়বারের যুদ্ধের পরে নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে যে নবীজিকে বিষপান করিয়েছে, এই ঘটনা আপনারা শোনেন নাই? নবীজিকে বিষপান করানো হয়েছে এবং কিতাবের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই বিষের প্রতিক্রিয়া তার ভিতরে উপলব্ধি করতে পেরেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি যখন ইন্তেকাল করল, আমরা কারবালা কেন হয়েছে এই দিকে আগাচ্ছি, খুব লক্ষ্য করে। নবীজি যখন ইন্তেকাল করল, খুলাফায়ে রাশিদিন এর দিন কায়েম হলো, খেলাফতের দিন কায়েম হলো। সর্বপ্রথম মানুষ সবাই মিলে, সাহাবীরা মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে নিযুক্ত করলেন, যে আপনি আমাদের খলিফা, আপনার থেকে শ্রেষ্ঠ কেউ। ঠিকঠাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 হিজরি থেকে 13 হিজরি 2 বছর, কয় বছর? 2 বছর খিলাফতের দায়িত্ব সুন্দরভাবে পালন করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মনের একজন মানুষ ছিলেন, কিন্তু যখন তিনি খিলাফতের সমাসীন হলেন, খিলাফতের আসলে সমাসীন হলেন, তখন তিনি আর কাফেরের ব্যাপারে কোনো নরম আচরণ করেন নাই, বরং যারা যাকাত অস্বীকার করেছে, ওই যে বলেছিলাম ইহুদির একটা দল মুসলমান হয়েছিল মুসলমানের স্বার্থ নেয়ার জন্য, কিন্তু যখন নবীজি মারা যান তখন তারা যাকাতকে অস্বীকার করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। একদল নবী দাবি করলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। একদল মুসলমানের পিছনে মুরতাদ হয়ে গেল, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। যে আবু বকরের ব্যাপারে বলা হয় আরহামু উম্মতি বিউম্মতি আবু বকরি, নবীজি যেই আবু বকরের ব্যাপারে বলা হয়েছে আমার রহমত আর দয়ার ভান্ডার হলো আবু বকর, সেই আবু বকর, সেই মুনাফিকরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলল, ইসলামের বিরুদ্ধে কথা বলল, ইসলামের ফারজিয়াতকে অস্বীকার করলো, ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গেল। আবু বকর তরবারি ধরে যুদ্ধে নেমে গেল। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন তখন তিনি খলিফা হিসাবে হযরত ওমরের নাম ঘোষণা করলেন, যে আমার পরে খলিফা হবে ওমর। তাহলে আর কোনো মারামারি থাকবে না, আমার পরে খলিফা হবে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই শক্ত মানুষ, খুব রকচটা মানুষ, ইসলামের ব্যাপারে কাউকে কোনো ছাড় দিতেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরিতে খেলাফতের দায়িত্ব শুরু করলেন। 13 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে এসে তিনি পুরা ইসলাম বিশ্বকে 8টি প্রদেশে ভাগ করলেন। কয়টি প্রদেশে? 8টি প্রদেশে ভাগ করে তিনি ইসলামের কার্য পরিচালনা করতে লাগলেন। খুব ভালো করে খেয়াল করেন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইন্তেকাল করেছেন। আবু লুলু নামে এক মাজুসি
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে ছুরি ঢুকায় দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে, মানে তাকে ছুরি ঢুকিয়ে দেওয়ার পরেও তিনি কিছুদিন বেঁচে ছিলেন, 2-3 দিনের মতো। তো তখন তিনি 6 জনের একটা বোর্ড গঠন করে দিয়েছে। 6 জনের একটা কি গঠন করে দিয়েছে? বোর্ড, যারা খলিফা নিযুক্ত করবে। এর মধ্যে একজন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলো হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই 6 জনই আল্লাহর রাসূল জান্নাতি ঘোষণা করা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। নবীজি যে 10 জনকে ঘোষণা করেছে জান্নাতি, এর ভিতরে 6 জন, 7 জন বেঁচে ছিল। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচক্ষণতা। 7 জনের ভিতরে একজন ছিল সাঈদ ইবনে যায়েদ, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি হতেন, ভাগিনা হতেন। কিন্তু যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের সম্পর্কের সাথে রিলেটেড, এজন্য ওমর তাকে এই 6 জনের বোর্ডে নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেন কেউ বলতে না পারে যে ওমর পক্ষপাতিত্ব করছে। তো আশরায়ে মুবাশশিরা 10 জন জান্নাত সুসংবাদপ্রাপ্ত সাহাবীর 6 জনকে বোর্ড নিযুক্ত করে তিনি ইন্তেকাল করলেন এবং তখন বলে দিয়ে গিয়েছেন 3 দিনের ভিতরে তোমরা একজন খলিফা নিযুক্ত করো। এখানে একটু লম্বা চওড়া আলোচনা আছে। আব্দুর রহমান ইবনে আউফ এখানে মুরব্বী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতে ভাত দিয়ে গিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ সবার সাথে কথা বলে, 6 জনের সাথে এবং আওয়ামুল আওয়ামের সাথে, যারা আওয়াম মানুষ ছিল, খাস সকলের সাথে পরামর্শ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলো 23 হিজরিতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ক্ষমতা ছিলেন, শাসন করেছেন। আর ওমরের শাসনের ব্যাপারে তো আমরা সব সময় শুনি যে বকরি আর বাঘ এক ঘাটে পানি খেত। লম্বা আলোচনা করা যাবে না, কারণ আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটতে পারে। আর যতটুকু না জানলে কারবালা বোঝা যাবে না, শুধু ততটুকু বলতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই বলেছি অনেক নরম মনের ছিল, কোন মনের ছিল, এবং তার বয়স তখন অনেক বেশি ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 23 হিজরিতে খলিফা নিযুক্ত হন, তখন এই ইহুদিদের একটা দল মুসলমান সাথে মুনাফিকি শুরু করে। নাউজুবিল্লাহ বলেন। তখন সিরিয়ার গভর্নর ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সেই সিরিয়াতে একজন লোক নাম আব্দুল্লাহ ইবনে সাবা, নামটা বলেন তো। এই সাবাই সম্প্রদায়ের প্রধান, ইনি হলো সব নাচের গুরু। এই যে শিয়া সম্প্রদায় দেখতেছেন, এখন মুসলমানের ভিতরে বিভিন্ন গ্রুপ দেখতেছেন, এর মূলে হলো তিনি। 25 হিজরিতে সিরিয়ার ভিতরে এই আব্দুল্লাহ ইবনে সাবা মাথা চারা দেন। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ একজন শাসক ছিল। তার কাছে যখন এই খবর যায়, এই সাবাকে সিরিয়া থেকে উৎখাত করে দেয়। এই সাবা যে কুফার মধ্যে বসতি করত, আবার কুফা থেকে সরিয়ে দিলে তিনি বসরায় যায়, বসরা থেকে মিশরে যায়। মিশরে যে তিনি তার কার্যকলাপ পরিচালনা করতে থাকেন। তার কার্যকলাপ কি? তার মূল লক্ষ্যই হলো খিলাফতকে ধ্বংস করা, মুসলমানকে ধ্বংস করা। নাউজুবিল্লাহ জোরে বলেন। কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার ভাবে? সকলে বুঝতেছেন তো? ঠিক আছে। এই যে তিনি চলে গেলেন, এইদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে কিছু কুচক্রী মহল আব্দুল্লাহ ইবনে সাবা সহ, যেহেতু নরম মানুষ, এখানে একটা দুর্ঘটনার সুযোগ মদিনা, কুফা, বসরা, ইয়ামান সবাই নিচ্ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি, 4 জন খলিফার ভিতরে সবচেয়ে বেশি রাষ্ট্রের দিক থেকে, রাষ্ট্রের প্রসারের দিক থেকে, রাষ্ট্রের যুদ্ধাংশ দিক থেকে সবচেয়ে বেশি প্রসারিত করেছে। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আব্দুল্লাহ ইবনে সাবা তিনি ছড়িয়ে দিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ে নিজের হাতে কোরআন লিখছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরে তার ব্যাপারে ছড়িয়ে দিতে লাগলেন, দোষ বলতে লাগলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যে তার আত্মীয় স্বজনদের, তার কাছের মানুষদেরকে বিভিন্ন গভর্নর হিসাবে খেলাফতের দায়িত্ব দিচ্ছিলেন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছিলেন যে তিনি নাকি তার ধন সম্পদ থেকে, কোষাগার থেকে, রাষ্ট্রের ধন সম্পদ থেকে তার আত্মীয় স্বজনদের দিচ্ছিলেন।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে খুতবার মাঝে মদিনার সমস্ত সাহাবীদের মাঝে পরিষ্কার করে দিয়ে বলে দিয়েছেন, মাত্র 5জন তার আত্মীয়র ভিতরে ছিল, উমাইয়া বংশের ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবাই। এর ভিতরে 3জন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে দায়িত্ব দিয়ে গেছেন, আর 2জন যারা দায়িত্ব পাওয়ার যোগ্য তাদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসিয়েছিলেন। এখানে অনেক কথা, তার ব্যাপারে অনেক প্রবাকাণ্ডা। এইভাবে করতে 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 35 হিজরিতে 17 জিলহজ, হ্যাঁ একদম হজের সময়, যখন মদিনার সমস্ত মানুষ, মুসলমানের রাজ্য ছিল মদিনায়, আর হজ কোথায় হয়? জোরে বলেন, হজ কোথায় হয়? মদিনার সব মানুষ মক্কায় চলে গেছে, কারণ কোনো বিশৃঙ্খলা নাই, কোনো বিদ্রোহ বাহিনী নাই, কেউ চিন্তাই করে নাই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে আক্রমণ হবে। ওই দিকে মিশর থেকে আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল একটা দল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন খবর গেল তাকে হত্যা করার জন্য মিশর থেকে আব্দুল্লাহ ইবনে সাবার একটা দল আসতেছে, আশেপাশের লোকজন বলতেছে, ওসমান আপনি এবার তরবারি ধরে ওদেরকে যুদ্ধ করেন। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা জান্নাতে উঁচু মাকাম নসিব করুন, তিনি বলছে কোন মুসলমানের ব্যাপারে আমি ওসমান তরবারি ধরতে পারি না। সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए बहादुर में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान इब्ने अफ़्फ़ान রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাহাবীরা, আমার সহচররা শোনো, তারা প্রকাশ্যে মুসলমান যদিও ভিতরে ভিতরে মুনাফিক। আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উসমান তোমাকে এমন একটা জামা পরিধান করানো হবে যে জামা পরিধানের পরে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, কিন্তু মনে রাখবা তুমি সেই জামা ইচ্ছা করে খুলবে না। যদি তোমাকে শহীদ করে জামা কেউ খুলে নিতে চায় তাহলে সেই জামা খুলে নেক। সুবহানাল্লাহ বলেন। আরো একটা ভবিষ্যৎবাণী করতে হযরত আবু মুসা ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে এক বাগানের ভিতরে প্রবেশ করতে, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আসলেন নবীজিকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসছে, বাগানে প্রবেশ করার অনুমতি চায়, আপনি কি অনুমতি দিবেন? আল্লাহর রাসূল বলল, আবু মুসা আশআরী যাও, আবু বকরকে অনুমতি দাও এবং বলো আমার আবু বকর জান্নাতের মানুষ। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি একই কথা বলছে যে বলো আমার ওমর জান্নাতি মানুষটাকে ভিতরে আসতে বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আসছে। আবু মুসা আশআরী যখন জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুন্নুরাইন দুই মেয়ের স্বামী হযরত ওসমান আসছে, আপনি কি তাকে প্রবেশ করার অনুমতি দিবেন? আল্লাহর নবী বলে, ওসমানকে যে বলো তাকে জান্নাতি হওয়ার ব্যাপারে আমি রাসূল বললাম, তবে বালা মুসিবতের সাথে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আগেই এটা বলে গেছে। তো মিশর থেকে আব্দুল্লাহ ইবনে সাবার লোকজন এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ঘেরাও করে ফেলে। ওইদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্ষা করার জন্য যেহেতু যুদ্ধের অনুমতি দেয় না, কিন্তু তার বাড়িতে ঢুকে তাকে যেন আক্রমণ না করতে পারে, এই জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে পাহারা দিতেছিলেন। হঠাৎ করে একদিন রাতের বেলায়
একদিন রাতের বেলায় 17 জন আব্দুল্লাহ ইবনে সাবার লোক মুনাফিক, 17 জন মুনাফিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকেছে। নাউজুবিল্লাহ বলেন। দিনের বেলায় ঢুকে তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে। নামাজ শেষ করে তিনি কোরআন শরীফ পড়তেছে। তোরা বলতেছে ওসমান কোরআন রেখে দেন, আপনাকে হত্যা করার জন্য আপনি হয়তো খেলাফতের দায়িত্ব ছাড়বেন, নতুবা হত্যা করবেন। ওসমান বলে আমি খেলাফতের দায়িত্ব ছাড়বো না, এতে যদি আমার শহীদ হয়ে যেতে হয় আমি শহীদ হয়ে যাব। তো তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে সুদান ইবনে হুমরান, মিশরের একজন লোক নাম সুদান ইবনে হুমরান ছুরি চালায় হত্যা করে দেন। নাউজুবিল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেখানে শহীদ হয়ে গেলেন। এই আব্দুল্লাহ ইবনে সাবার লোকজনেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে জোর করে বায়াত গ্রহণ করতে বাধ্য হলেন, তাকে খলিফা বানালেন। আর হযরত ওসমানের ব্যাপারে, ওসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সমস্ত সাহাবী একমত ছিল, কিছু কিছু সাহাবী ব্যতীত। মনে রাখবেন তখন কিসের সময় চলতেছিল? জোরে বলেন। হজের সময় চলতেছিল। বড় বড় সমস্ত সাহাবী, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সমস্ত সাহাবীগুলো তখন হজে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। একটু জিজ্ঞেস করি আপনাদের, কথা কি পুরোটা বুঝতেছেন? শুধু শুনতেছেন না একটু ভিতরে বোঝার চেষ্টা করতেছেন? ভালো করে বুঝেন, কারণ এই ইতিহাসটা নিয়ে অনেক জটিলতা সৃষ্টি। এরপরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা 35 হিজরিতে খলিফা হলেন, 5 বছর খিলাফতের দায়িত্ব পালন করলেন। এর মধ্যে জং সিফিন কায়েম হয়ে গেল, জং জামাল কায়েম হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে যুদ্ধ হয়ে গেছে এই মুনাফিকের কারণে। এখানে লম্বা চওড়া ইতিহাস, জং সিফিন, জং জামাল, এগুলো নিয়ে আলোচনা করতে অনেক সময় প্রয়োজন। কিন্তু এই যে ইহুদি মুনাফিক, এরা কি বসে আছেন? এদের চক্রান্ত চলতেছে, এদের চক্রান্ত চলতেছে। এবার এরা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ঘটনা রটাইতেছে, কথা রটাইতেছে যে আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার বিচার না করে তিনি তার চেয়ারকে শক্ত করেন। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলার চিন্তা ছিল যেহেতু আব্দুল্লাহ ইবনে সাবার দল আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, আগে খেলাফতের চেয়ারকে শক্ত করে, খেলাফতের শাসনকে শক্ত করে এরপরে আব্দুল্লাহ ইবনে সাবারের দল বলতে হবে, কারণ না হলে তারা তো আবার মাথা চাড়া দিও। এইভাবে করতে করতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা সুন্দর চুক্তি হলো। এরকম ঘটনা ঘটতে ঘটতে এই আব্দুল্লাহ ইবনে সাবার দলবলেরা একদিন চক্রান্ত করলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ আব্দুল্লাহ ইবনে আস সহ অন্যান্য সাহাবী যারা ছিল 4 জন বড় ছিল, এদেরকে হত্যা করে ফেলে, এদেরকে হত্যা করে আর এই যে খেলাফতের দায়িত্ব নিয়ে আগামী এবং ওখানে নাউজুবিল্লাহ জোরে বলেন। তো এরা 17ই রমজান 35-40 হিজরি 17ই রমজান মাসের 17 তারিখ। তো রমজান মাসে আমরা একটু অন্ধকার থাকতে থাকতে আগে আগে মসজিদে যাই না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাবে, এই অবস্থায় মসজিদে অন্ধকার ভিতরে তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে, শহীদ করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে আছে, তাকেও আঘাত করা হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে তার আঘাতের পাওয়ার কম ছিল, তিনি বেঁচে গিয়েছেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদম হত্যা করে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার 2 সন্তান, হযরত হাসান, হযরত হুসাইন। হাসান বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরে সকলে যারা কুফার মধ্যে ছিল, এর মধ্যে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে তার যে রাজ্যের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেছে, পরিবর্তন করেছে। তো সেখানে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, এখান থেকে মূল আলোচনা শুরু কারবালার। খেয়াল করেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সবাই খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, সকলেই এটা পালন করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সকলে বায়াত গ্রহণ করলেন। এখন এই হাসান রাদিয়াল্লাহু তাআলা কুফার লোকজন বায়াত গ্রহণ করলেন, আর ওইদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি সিরিয়ার গভর্নর ছিল, সিরিয়ার সরকার প্রধান ছিল, তার কাছেও এই সিরিয়ার লোকজন বা সিরিয়ার আশেপাশের লোকজন বায়াত গ্রহণ করলেন। তো এখন পুরো মুসলিম বিশ্বে কয়জন খলিফা হয়ে গেল? সকলে বলেন কয়জন খলিফা হয়ে গেল? 2 জন খলিফা হওয়ার পরে
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এক সময় শুনলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য সেই সিরিয়া থেকে কুফার দিকে আসতেছে। এটা শোনার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে জানায় দিলেন যে কুফার মধ্যে আসার দরকার নেই, আপনি মাদিয়ান যে শহর আছে আজারবানে, এই মাদিয়ান শহরের মধ্যে আসেন। তো আসার পরে হযরত মুয়াবিয়ার একটা দূত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, এই ইবনে আলী, রাসূলের নাতি, শোনেন, মুয়াবিয়া যুদ্ধ করতে আসে নাই, আপনার সাথে সন্ধি করতে আসে, আপনার সাথে সন্ধি করতে চাই। তো হাসান বলে যে আমার কিছু শর্ত আছে, 4টা শর্ত দিয়েছিল, যদি 4টা শর্ত সে নিয়ে নেয় তাহলে আমি সন্ধি করব। তো মুয়াবিয়া এই কথা শুনে রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদা কাগজ সিল করে হাসানের কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের সমাজে কিছু ভাইরা অনেক প্রভাবনা ছাড়ায় একটা উসুল এখানে বলে দেই, খুব ভালো করে বুঝবেন। ইতিহাস মানে আমরা যেটা জানি না, এটা খুব ভালো করে লক্ষ্য করেন। আমরা যে বিষয়গুলো জানি না, আমাদের জন্মের আগে ঘটে গিয়েছে, যেগুলো চোখের সামনে দেখি না। এই যে 5 আগস্ট চোখের সামনে দেখলাম, 1 বছরের পরে কত ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। জোরে কর না, কত ইতিহাস পরিবর্তন হয়ে গেছে না। 71-এর ইতিহাস, আওয়ামী লীগ সময় যখন বই চলে তখন একরকম, আবার বিএনপি ওনারা যখন আসে তখন একরকম। এটা মিথ্যা বললাম আর কারো বিরুদ্ধে বললাম নাকি? এটা ঘটতেছে না, চোখের সামনে দেখা। তাহলে চিন্তা করেন, এত বছর আগের ইতিহাস, এটা সত্য জানার মাধ্যম কি এত সহজ? জোরে বলেন সহজ। তবে এখানে লক্ষ্য রাখেন, ইতিহাস জানা যায় 2 স্রোতে। কয় স্রোতে? সকলে বলেন কয় স্রোতে? একটা হলো কুরআন হাদিসের মাধ্যমে, একটা কি, আরেকটা হলো ঐতিহাসিক বলে লেখার মাধ্যমে। এখন বলেন তো, কুরআন হাদিসের মাধ্যমে আমরা গ্রহণ করবো না ঐতিহাসিক লেখাটা আমরা গ্রহণ করবো? জোরে কর না, জোরে কর না। এতে কোনো সন্দেহ নেই আছে। কোরআন বলে, হাদিস বলে, সমস্ত সাহায্যের ব্যাপারে দুশ্চর্চা করা হারাম। সাহাবীদের কোরআন হাদিসের পাল্লায় মাপতে হবে। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, তাদের উপরে আল্লাহর সন্তুষ্টি। তাদের নাম শুনলে রাসূল বলে, পড়ো রাদিয়াল্লাহু আন, তারা যেন জান্নাতে যেতে পারে, তাদের সাথে যেন জান্নাতে যেতে পারে, এই জন্য পড়ো। এই জন্য খুব ভালো করে বুঝবেন, সাহাবীদেরকে মাপতে হবে কোরআন হাদিসের পাল্লায়। কারণ স্বর্ণের পাল্লায় স্বর্ণ মাপা যায়, লোহা মাপা যায় না। লোহার পাল্লায় লোহা মাপা যায়, স্বর্ণ মাপা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবী হবে কোরআন হাদিসের পাল্লায়। ঐতিহাসিকের বিচারে বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের এই সব গ্রন্থ করে যদি সাহাবীদেরকে মাপেন, আপনি ঈমান হারা হয়ে কবরে যাবেন। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন। এজন্য সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলার আগে খুব হিসাব করে বলতে হবে। হ্যাঁ, ইয়াজিদের ব্যাপারে আমরা কথা বলবো, আমরা জানবো, জানার পরে সিদ্ধান্ত নেব। দেখেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে কাগজ পাঠালেন, খালি কাগজ। হাসান, আপনি লেখেন, যে শর্ত দিবেন সেই শর্ত আমি মুয়াবিয়া মেনে নেব। সুবহানাল্লাহ বলেন। অল্প সময়ের মধ্যে আলোচনা বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। 1 নম্বর শর্ত হলো যে কুফা থেকে, মানে ইরাক, কুফা হলো ইরাকে, এই ইরাক থেকে যারা যুদ্ধ করতে আসছে সমস্ত সৈন্যদেরকে কোনো গ্রেফতার করা যাবে না এবং তাদেরকে সসম্মানে কুফায় পৌঁছে দিতে হবে। 1 নম্বর শর্ত। তার সাথে যে সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য আসছে সবাইকে কুফায় যেতে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো একটা নির্দিষ্ট এলাকা, এই আহওয়াজ, এই নির্দিষ্ট এলাকা থেকে যে রাজস্ব আসবে, ট্যাক্স দেয় না, যে রাজস্বটা আসবে সেটা হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য দিতে হবে। এখানে একটু লক্ষ্য রাখিয়েন। 3 নম্বর শর্ত হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 লক্ষ দিরহাম প্রতি বছর দিতে হবে। কয় লক্ষ দিরহাম? হাসান রাদিয়াল্লাহু তাআলা দাবি করলো একটা পুরো প্রদেশের রাজস্ব তাকে দিতে হবে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দাবি করলো 20 লক্ষ দিরহাম। এবং সরকারি সমস্ত ক্ষেত্রে নবীর বংশের যে লোক আছে বনু হাশেম, এই বনু হাশেমদেরকে প্রাধান্য দিতে হবে। এই 4টা শর্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেল। এখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এত টাকা কেন দাবি করলো? কারণ নবীজি বেঁচে থাকতে নবীজির কাছে যে সমস্ত গরিব দুঃখী লোকগুলো আসতো, তারা এক পর্যায়ে খলিফাদের কাছে আসতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ খলিফা ছিল, তার ছেলে হাসান হুসাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে এই দুঃখী লোকগুলো আসতো। তখন তাদের কাছে যেহেতু রাজ্যের ক্ষমতা নেই, তাদের তো ফেরত দিতে হবে। তা
তাদের উপকারার্থে তাদেরকে দেওয়ার জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এই চুক্তিনামা করলেন। সুবহানাল্লাহ বলেন। নিজে খাওয়ার জন্য না বিশ্বের মানুষের জন্য? এই চুক্তি হয়ে গেল। এবার খুব ভালো করে বুঝেন, চুক্তি হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম তাদের মাথা নষ্ট। তারা যুদ্ধ লাগানোর জন্য কিছু করলো, যুদ্ধ না করে চুক্তি হয়ে গেল, সন্ধি হয়ে গেল। এবার তারা কি চিন্তা করলো? হাসানকে হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পালের মাধ্যমে, এখানে লম্বা চওড়া ঘটনা আছে বলবো না, 20 পালের মাধ্যমে হত্যা করে ফেললো। হুসাইনের রানের উপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। ডাক দেয়া বলে, ভাই হাসান, একটু আমাকে বলো কে তোমাকে 20 পাল করাইলো? হাসান জবানটা নাড়ায়া বলে, না না না, আমি নবীর নাতি, আমি সহ্য করি না, কারণ নাম আমি বলে যাব না। সুবহানাল্লাহ বলে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এরপরে এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে পুরো ইসলামী বহির্বিশ্ব, ইসলাম বিশ্ব চালাচ্ছিলেন এবং তার সময়ে সব দিক থেকে উন্নত হচ্ছিল পুরা বিশ্ব, ইসলামী যে বিশ্ব রয়েছে। কিন্তু তিনি ইন্তেকালের পূর্বে তার খিলাফতের তার পরবর্তী খলিফা ঘোষণা করলেন তার ছেলে ইয়াজিদ। এই যে দেখেন কিভাবে চেষ্টা লাগে, কারণ গোটা ইসলাম বিশ্বের সকলে মেনে নিয়েছিল। আর তখন কিন্তু মুসলমানের রাজধানী সিরিয়া, গোটা সবাই মেনে নিয়েছিল যে ইয়াজিদ যোগ্য শাসক। এই ব্যাপারে ঐতিহাসিক এক প্রথম যোগ্য শাসক হিসাবে হযরত নাউজুবিল্লাহ ইয়াজিদ যোগ্য ছিল শাসক হিসাবে, কিন্তু আল্লাহ ভীরুতা, তাকওয়া বা সিনিয়রিটির দিক থেকে আর অনেক বড় বড় সাহাবী ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল, মুহাম্মদ ইবনে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এগুলো বড় বড় সাহাবীরা তখন বেঁচে ছিলেন। তো যখন ইয়াজিদের নাম ঘোষণা করলো এবং তিনি যখন মৃত্যুবরণ করলো, এখানে কিছু কথা আছে। তিনি মদিনায় আসছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে মক্কায়। সাহাবীরা তাকে কিছু সাহাবীরা তাকে মানে নাই, আব্দুর রহমান ইবনে আউফ, মুহাম্মদ ইবনে আবু বকর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো না মানার কারণে তিনি আবার সিরিয়ায় গেলেন, ইন্তেকাল করলেন। এরপরে যখন তিনি ইন্তেকাল করলেন, ইয়াজিদকে ঘোষণা করে দিয়ে গেছে ইয়াজিদের নাম। তো ইয়াজিদ এখন শাসক হয়ে গেল। ওইদিকে কুফাবাসী, এই যে কুফাবাসীর নাম শুনেন না, এই কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে চিঠি লিখলো। কাকে চিঠি লিখলো বলেন? কাকে চিঠি লিখলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে চিঠি লিখতেছে যে, হুসাইন আপনি আসেন, আপনি আসলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না। ইয়াজিদকে খলিফা হিসেবে মানে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখতেছে, একটা চিঠি, দুইটা চিঠি, এভাবে হাজার, এভাবে শত শত চিঠি যাচ্ছে। কিছু কিতাবে লেখে অনেক চিঠির কথা, আবার কিছু কিতাবে লেখে 150 চিঠি অথবা 200-র মতো চিঠি অথবা 170-এর মতো চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। এবার লক্ষ্য করেন, এবার যখন এতগুলো চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কায় ছিল, এতগুলো চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল এবং সকলেই বলতেছে, চিঠির ভাষাগুলো এরকম ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি আসেন, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আপনি আওলাদে রাসূল, আপনি নবীর নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনি আসেন। এভাবে চিঠি লিখতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাবলো, যেহেতু মুসলমানরা চাচ্ছে না, মুসলমানরা যেহেতু ইয়াজিদকে চাচ্ছে না, তাহলে আমি যাই মুসলমানের রক্ষার জন্য, কল্যাণের জন্য। এই চিন্তা করে তিনি যখন যাবেন, এর আগে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, নাম কি বলেন তো? মুসলিম বিন আকিলকে কুফার মধ্যে তিনি পাঠাইলেন, যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, দেখো এই কুফাবাসী যেটা বলতেছে সত্য নাকি। মুসলিম বিন আকিল যখন গেল, 4000 কুফার মানুষ আয়েশা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো যে আপনি হুসাইনের প্রতিনিধি, আমরা আপনার বায়াত গ্রহণ করলাম। দেখেন কত বড় কথা, 4000। তো এই তিনি চিঠি লিখলো, ইয়া হুসাইন আপনি তাড়াতাড়ি আসেন, এখানে যারা আছে সবাই আপনার পক্ষে, সবকিছু পজিটিভ। এই কথা লেখার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে কুফার দিকে রওনা দেয়। তখন যে সাহাবীরা ছিল বলতেছে, হুসাইন আপনি যাইয়েন না, এই কুফাবাসী আপনার বাবারে মারছে, আপনার ভাই হাসানকে মারছে, এরা আপনাকে হত্যা করবে, এরা কখনো কথা রাখে না, এরা আব্দুল্লাহ ইবনে সাবান নয়, এরা কখনো আপনার কথাও রাখবে না, এরা মুখে এক আর অন্তরে আর এক, এরা হলো মুনাফিকের সর্দার। কথা বলেন ঠিক কিনা?
হুসাইন কারো কথা তেমন পরোয়া না করে রওনা দিছে। ওইদিকে ইয়াজিদের কাছে খবর চলে গেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিছে। তখন এখানে লক্ষ্য করেন, কুফার তখন গভর্নর প্রধান ছিল নুমান ইবনে বাশির। তো যখন ইয়াজিদ শুনল হুসাইন কুফার দিকে গেছে, নুমান ইবনে বাশির আল্লাহ ভীরু মানুষ ছিল, তাকে সরায়া দিয়া একটা চমৎকার শয়তান সেই জায়গায় বসাইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। শয়তানের নাম কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানায়া দিল এবং বলল যে তুমি যে মুসলিম বিন আকিলকে হত্যা করবা, হুসাইনকে আমার কাছে ধরে নিয়ে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে আগায়। অপরদিকে কুফার মধ্যে মুসলিম বিন আকিল যখন যায়, এই মুসলিম বিন আকিলের কাছে 4000 কুফার মানুষ হুসাইনের প্রতিনিধি হিসেবে তার কাছে বায়াত গ্রহণ করে হাতে হাত রেখে বলে, এ আকিল, তাড়াতাড়ি হুসাইনকে আসতে বলো, আমরা পুরা কুফাবাসী হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। কিন্তু যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মধ্যে আসলো, কুফার বড় বড় লিডারদেরকে আমন্ত্রণ জানাইলো, তাদেরকে বলল, ইয়াজিদ বিশাল বাহিনী নিয়ে আসতেছে, যারা বাঁচতে চাও আমার থেকে স্বর্ণ গয়না নিয়ে, আমার থেকে টাকা পয়সা নিয়ে তোমরা এখান থেকে সরে যাও। আর যারা ইয়াজিদের বাহিনীর সামনে দাঁড়াইতে চাও তারা আসো, ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করবা। ইয়াজিদের বাহিনী ছিল বিশাল বাহিনী। এই 4000 সৈন্য একসাথে মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে গেল। নাউজুবিল্লাহ বলেন। কিছু টাকার লোভে আর তলোয়ারের ভয়ে। কিতাবের ভিতরে লেখেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার দিকে যাইতেছে, তখন একজন বড় কবি, এই কবির সাথে হযরত হুসাইনের দেখা হয়েছে। কবির নাম হলো ফারাজদাদ, আরবি অনেক বড় কবি। হুসাইনকে উদ্দেশ্য করে বলতেছে, হুসাইন, কুফাবাসীর অন্তর যদিও তোমার সাথে আছে, কিন্তু তাদের তরবারিগুলো ইয়াজিদের সাথে। মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য ইবনে জিয়াদ খুঁজতে থাকে। মুসলিম বিন আকিল একজনের ঘরের মধ্যে যায় পলায়। এই ইতিহাস আর বললাম না। ঘটনাক্রমে মুসলিম বিন আকিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনের চাচাতো ভাই ইবনে জিয়াদের কাছে ধরা পড়ে যায়। ইবনে জিয়াদের কাছে যখন ধরা পড়ে যায়, ইবনে জিয়াদ তাকে এক ছাদের উপরে উঠায়া এরপরে সেই ছাদ থেকে ধাক্কা মেরে ফালায়া শহীদ করে দেয়। সুবহানাল্লাহ বলে। শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে আরেকজন দুধ দিয়া মুসলিম বিন আকিল হুসাইনের কাছে চিঠি লিখছে, হুসাইন, না না, কুফার দিকে আর এক পাও আগায়ও না, তাড়াতাড়ি অন্য কোন মুসলিম বিশ্বে তুমি প্রবেশ করো। এই চিঠি যেতে যেতে হুসাইন একদম কুফার কাছাকাছি চলে আসছে। চিঠি পাওয়ার পরে মনে রাখবেন, সাইয়্যিদুনা হুসাইন যুদ্ধ করতে আসে নাই। তার সাথে নারী ছিল, তার দুধের বাচ্চা ছিল। ৭২ জনের একটা কাফেলা নিয়ে আসছে। বলে এখন কি করণীয়? পরামর্শ করে সকলেই ফোরাত নদীর কিনারা ধরে ইয়ামানের দিকে রওনা দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর পৌঁছায় গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ কারবালার প্রান্তরে ৭ মুহররম হুসাইনের মুখোমুখি হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদকে প্রস্তাব দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি হুসাইন তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমারে 3টা অফার করতেছি, এই অফারগুলো মাইনা নাও। 1 নাম্বার অফার, আমি হুসাইন রে তুমি ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ দাও, আমি তার সাথে কথা বলবো। 2 নাম্বার অফার দিল, আমারে মক্কা অথবা মদিনায় চলে যাইতে দাও। 3 নাম্বার অফার দিল,
অথবা আমার কোনো মুসলিম বহির্বিশ্বে চলে যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো নবীর নাতি, তার ব্যাপারে তলোয়ার উঠাবো, এত সহজ না। কিন্তু তার পাশে আরেকটা রাষ্ট্রনায়ক ছিল, আরেকটা দূত ছিল, আরেকজন সহকারী ছিল, নাম হলো সীমার। সীমার কয়, আরে ইবনে জিয়াদ, এমন একটা সুযোগ পাইছো, হুসাইনের গর্দানটা যদি নিয়া, নাউজুবিল্লাহ বলেন, হুসাইনের গর্দানটা নিয়ে যদি ইয়াজিদের কাছে দিতে পারো, তোমার তো পদোন্নতি হবে। এই যে সীমার কান পরা দিল। উবাইদুল্লাহ জিয়াদ কয়, হুসাইন, না না, তোমার সাথে কোনো সন্ধি চুক্ত হবে না, যুদ্ধ হবে। হুসাইন ডাক দিয়া বলে, ইবনে জিয়াদ, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি আসছিলাম তো কুফাবাসীর কাছে বায়াত গ্রহণ করাইতে, তাদের চিঠি পায় আসছি, আমি তো ইয়াজিদের সাথে যুদ্ধ করতে আসি নাই। 7ই মুহররম 8ই মুহররম চলে গেল, 9ই মুহররম যুদ্ধের জন্য প্রস্তাব দিল। হুসাইন কয়, না না, আজকে না, আমারে একটা দিন সময় দাও, একটা রাত সময় দাও, আমি আগামী কালকে থেকে যুদ্ধের ময়দানে তোমাদের কাছে নেমে যাব। ওইদিকে ফোরাত নদীর কিনারায় 500 সৈন্য দিয়া পানির রাস্তা বন্ধ করে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের ভিতরে এই 72 জন যে লোক আছে, এই লোকগুলোর কাছে কোনো পানি নাই, সমস্ত রাস্তা বন্ধ করে দিছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের ভিতরে পানি না থাকার কারণে তার ছেলে জাইনুল আবেদিন আর আলী আব্বাস খুব ছোট ছোট ছিল, পানির যন্ত্রণায় হাহাকার করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জবানটা আলী আব্বাসের জবানের ভিতরে ঢুকায়া দিছে, যে ঠোঁটটা চুইসা না জানি একটু অন্তরটা শান্ত হয়। তারপরেও এই বাচ্চা শিশুগুলারে ফোরাত নদীর কিনারা থেকে ইবনে জিয়াদ পানি খাইতে দেয় নাই। 9 মুহররম রাতের বেলা চলে গেল। সকালে ফজরের সময় কোন কোন কিতাবে লেখে একসাথে হুসাইনের পিছে সমস্ত মানুষগুলো নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে হুসাইন ঘোড়ার উপরে উঠল, ঘোড়ার উপরে উঠে বক্তব্য দিতেছে, এই শোনো, তোমরা যদি আমি হুসাইনের জীবন নিতে চাও, তবে সেটা তোমাদের সামনে আমি হাজির। তবে শোনো, আমি হুসাইন কিন্তু সাধারণ কেউ না। ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমাদের রাসূল আমার নানা বলে গেছে, হাসান হুসাইন জান্নাতের সর্দার, সুবহানাল্লাহ বলে। এই কথা শুই না বিশাল একটা দল ইবনে জিয়াদের হুরে জান্নাত দলের কমান্ডার ছিল, তারা হুসাইনের দলে আইসা পড়ে, সুবহানাল্লাহ বলেন। আবার ঐতিহাসিকের কোন কোন কিতাবের ভিতর লেখে হুরে জান্নাত ছিল ইবনে জিয়াদের 10 বছরের একটা সন্তান, সুবহানাল্লাহ বলেন। হুরে জান্নাত সামনে আইসা দাঁড়ায় বলে, হুসাইন দেন গো, হাত বাড়ায়া দেন। আমি ইবনে জিয়াদের ঘরের লোক হইতে পারি, কিন্তু আপনার হাতে চুমু খায়া আপনার পক্ষে যুদ্ধ করতে নাইমা যাব। হুরে জান্নাত সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল দলের সাথে সামান্য কয়েকজন লোক যুদ্ধ করতে নেমে গেল। কারবালার প্রান্তরে হুসাইন তো নবীজির নাতি, নবীজির রক্ত শরীরের ভিতরে শক্তির কোনো অভাব নাই। একে একে ইবনে জিয়াদের লোকগুলারে, মুনাফিকগুলারে হত্যা করে ফেলতেছে। কারবালার ময়দানটা রক্তে লাল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডানে বামে যে সমস্ত লোকগুলো ছিল সকলকেই মেরে ফেললো। শিবিরের ভিতরে ঢুকছে, তার ছোট্ট ছেলেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম ছোট্ট ছেলে, বলে যে ছেলের নাম আলী আব্বাস। এই আলী আব্বাস তৃষ্ণার তাড়নায় পানি না খাইতে পাইরা মারা যায়।
ইবনে জিয়াদের লোকগুলা শিবিরের ভিতরে নারীদের হত্যা করতে ঢুকে আরেকজন বাধা দেয়, না না, নারীদের হত্যা করো না। ওই ঘরের ভিতরে জয়নুল আবেদিন ছিল ঘটনাক্রমে, জয়নুল আবেদিন বেঁচে যায়। এখানে লম্বা কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দেখে তার ডাইনে বামে আর কেউ না, চারদিকে ইবনে জিয়াদের সৈন্যরা, সকল সৈন্যের হাতে তরবারি, কিন্তু কেউ নবীর নাতির গায়ে তরবারি তুলতে সাহস পায় না। কারণ সকলেই চাইতেছিল আমার তলোয়ার দিয়েছেন নবীর নাতি হত্যা না হয়। হুসাইন ঘোড়ার উপরে, সকল তরবারিওয়ালা সবাই সামনে দাঁড়ায় আছে। হঠাৎ করে সীমার নামে এক কাফের আমার নবীর নাতি হুসাইনের ঘোড়ার পাগুলারে কোপ দিয়া কাইটা নিচের ভিতরে ফালায়, হুসাইনের বুকের ভিতরে ওইটা গলার ভিতরে ছুরিটা ঠেকা বলে, হুসাইন আজকে তোর নানা কই, আজকে তোর নানা কই। হযরত হুসাইন দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, এই সীমা, তুই কি ওই কালো ডোরা কাটা কুকুর যার ব্যাপারে আমার রাসূল বলছিল হুসাইন কারবালার প্রান্তরে এক ডোরা কাটা কুকুর তোমারে হত্যা করব? নাউজুবিল্লাহ কর। এই কথা বলতে দেরি সীমার আল্লাহর রাসূল যেই নাতির কাঁধে নিয়ে নিয়ে নামাজ পড়ছে, সরকারে দু আলম যেই নাতির ঠোঁটের ভিতরে জড়ায় ধরে চুমু খাইছে, যেই কপাল গুলোরে হযরত রাসূল চুমু খাইছে, যেই শরীরটারে হযরত রাসূল না ধরে ঘুম আসতো না, যেই হাসান হুসাইনকে না দেখলে আমার রাসূলের কলিজাটা পাগল হয়ে যাইতো, ওই হুসাইনের গলার ভিতরে ছুরি চালা দেয়। আখেরি সালাম নাও গো ওহে নানা জান, আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান। আখেরি সালাম নাও গো ওহে নানা জান, আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান। আল্লাহু আকবার। নবীর নাতির হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা শরীর থেকে আলাদা করে চুলের মুঠিটা ধইরা ময়দানের ভিতরে বীরত্বের সাথে পিশাচ নমরুদ নরপিশাচ বেঈমান মুনাফিক সীমার গলাটা নিয়ে ইবনে জিয়াদের কাছে যায়। ইবনে জিয়াদ হাতের ছুরিটা দিয়া সীমা অথবা ইবনে জিয়ার নবীর নাতির কানের ভিতরে খোঁচা দেয়, মুখের ভিতরে একটা খোঁচা দেয়, আবার নাকের ভিতরে একটা খোঁচা দেয়। পাশে ইবনে আনাস দাঁড়ায় ছিল, ডাক দিয়া কয়, এই ইবনে জিয়াদ আর না, জানো জানো ওর গালের ভিতরে ছুরি দিয়া খোঁচা দিস। আমার নবী এই গালের ভিতরে চুমু না খাইলে হৃদয় শান্ত করতে পারতো না। আর না, যা করছো অনেক বেশি করছো। নবীর নাতি মৃত্যুর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে জয়নুল আবেদিনকে ডাক দিয়ে বলছে, এই জয়নুল, দুনিয়ার কোন নেতার কাছে যাবি না, ক্ষমতাবানদের কাছে যাবি না। যদি কোনোদিন মদিনায় যাও, আমার নবীর রওজার সামনে যায় আমার কেমনে কেমনে শহীদ করছে বলবি। জয়নুল আবেদিন নিজে কিতাবের মধ্যে লেখে, যখন মদিনার মধ্যে জয়নুল আবেদিন গেছে, মদিনার জালিগুলো ধরে আর কান্দে আর কয়,
আয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সরকার দু আলম শুনেন শুনেন আপনার নাতিরে কেমনে মারছে। মদিনার মহিলাগুলো হুসাইনের শহীদের বর্ণনা শুনে আর লাফায়া লাফায়া দুই চোখ দিয়া পানি ছেড়ে কান্না করে। যুবকগুলো হুসাইনের নির্দয় মর্মান্তিক শহীদের ঘটনা শুনে আর লাফায়া লাফায়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমরা হুসাইনের সঙ্গ দিতে পারি নাই। এই হলো কারবালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ইয়াজিদের সামনে বিশাল বাহিনী দাঁড় করায় যুদ্ধ করতে পারত, কিন্তু চায় নাই, বরং চাইছে ইসলাম বহির্বিশ্বে যেন ইসলামের একতা থাকে। এজন্য নিজের গলাটা শরীর তলে দিয়ে দিয়েছে, ত্যাগ করছে, আত্মত্যাগ করছে। আত্মত্যাগের পরে ইসলাম তার কাছে ধরা দিয়েছে, কারণ হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হয়। এজন্য ইসলাম কায়েম করার জন্য ইসলাম নামক বৃক্ষের নিচে পানি নয় রক্ত দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আর সাহাবীদের ব্যাপারে কথা বলতে হুঁশিয়ার হবেন, বরং ইয়াজিদ সহ অন্যান্য আব্দুল্লাহ ইবনে সাবার সম্প্রদায় এই চক্রান্ত এখনো আছে কিনা ভাই? এই যে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয়, ইহুদিদের একটা চক্রান্ত আছে কিনা ভাই? জোরে কোন আছে কিনা? এটা আমাদের বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান, পুরা গোটা জাহানের মধ্যে এখনো পর্যন্ত ইহুদি মুনাফিক শয়তানগুলা আছে কিনা? এজন্য এদের ব্যাপারে শক্তি আমাদের অর্জন করতে হবে। ঈমানি শক্তি। কিসের শক্তি? জোরে বলেন। কারণ ঈমানি শক্তি ছাড়া মুসলমান কোন কাফেরের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারে না, ঠিক কিনা জোরে কোন। কারণ মুসলমান অস্ত্রের বলে জয়ী হয় না, মুসলমান যুদ্ধের ময়দানে মানুষের বলে জয়ী হয় না, টাকার বলে জয়ী হয় না, কার পাওয়ারে জয়ী হয়? আর জোরে আমার আল্লাহর নাম, কার পাওয়ারে জয়ী হয়? এজন্য আল্লাহর উপরে ভরসা রেখে ঈমানটারে পাকাপোক্ত রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কারবালার আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে জীবন চালাবার তৌফিক দান করুন, আমিন। এবার চোখ দুটো একটু বন্ধ করে দিয়ে ভাবেন, এই দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে, কোনো কিছু থাকবে না। হঠাৎ করে মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক হাজী সাহেব, অমুকের ছেলে অমুক দুনিয়ার মধ্যে নাই। যেই স্ত্রী এত আপন ছিল, যেই সন্তান এত আপন ছিল, যেই মা, যেই বন্ধু, যেই বাবা, যেই ভাই এত আপন ছিল, আপনি বাড়ির মধ্যে না গেলে আপনার বিবি আপনার সারা এক বেলা খাবার খায় না। যখন আপনি আর আপনি থাকবেন না, আপনার রূহটা জীবন থেকে চলে যাবে, বলবে লাশ, বলবে এটা তো একটা লাশ, তাড়াতাড়ি এর ঘর থেকে বের করো। আপনার বিবি ডাক দেয়া বলবে তাড়াতাড়ি বের করো, আপনার দেওয়া, আপনার টাকায় কেনা জামা, আপনার টাকায় কেনা খাট, আপনার টাকায় কেনা তোষক থেকে নামায়া দেবে। জামাটা খোলার পর্যন্ত সময় থাকবে না। এ যুবক, এ সোনামণি, ও পর্দার আড়ালের আম্মা জান, কিসের সৌন্দর্যের অহংকারী? এ যুবক আব্বুজি, কিসের ক্ষমতার বাহাদুরি রে আব্বুজি? অন্তরটারে নামায়া, চোখ দুটা নামায় একটু অন্তর দিয়া ভাইবা দেখো, ব্লেড দিয়া ছুরি দিয়া জামাটা কাইটা উলঙ্গ করে ফেলবে। বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া মসজিদের খাটিয়াটার উপরে শোয়া রাখবে, একটা চাদর দিয়া ঢাইকা। আহারে দুনিয়ায় তোরে না কত আপ্যায়ন করতো, তুই বাড়ির মধ্যে ঢুকলে বিবি শরবত বানায় খাওয়াই। আর মসজিদের মধ্যে গেলে কত সালাম, দুনিয়ায় কত বাহাদুরি, কত দালান কোটার গৌরব। আজকে দেখ একটা পচা খাটের ভিতরে 3.5 হাত মার্কিন কাপড়ের পেঁচা শোয়া।
গভীর রাত হয়ে যাবে, তোর যে বিবির জন্য হারাম কামাই, যেই ছেলে সন্তানের জন্য হালালকে হালাল না মনে করে হারাম কামাই, ডাক দিয়া বলবে ভাই আমাদের একা রাইখা যায়ও না, ভয় লাগে। ওই কবরের ভিতরে একা শোয়া দিয়া ওই দিনের কথা একবার চিন্তা কর আর আল্লাহর কাছে তাওবা কর। মুহররম ফজিলতের মাস চলতেছে, একটু চোখের ভিতর থেকে পানি ছাইরা অন্তরটা নরম করে একটা জোরে ডাক দাও আল্লাহ। অন্ধকার কবরের ভিতরে কেমনে থাকবা যদি ওই দিন জবান বন্ধ হয়ে আমার আল্লাহর নাম বের না হয়? ঘরের ভিতরে একা থাকতেই তো কত ভয়, আর কবরের মাটি এমন জোরে চাপ দিবে, মরমর মরমর শব্দ হয়ে হাড্ডিগুলো ভাঙা আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাবে। এ যুবক, এ হাজি সাহেব কিসের গৌরব? এ পর্দার আড়ালের আম্মা জান, জীবনের শেষবারের মতো তওবা করে মালিকের কাছে হাত তোলো, আল্লাহুম্মা আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আল্লাহ কেমনে দিবে জাহান্নামে পুরাইয়া। আয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আয় আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহ জিয়ানগর আল্লাহ রাসূল মসজিদের দিকে তাকায়া দেখো, তোমার দাড়ি পাকা বান্দাগুলা কেমনে কান্দে। আল্লাহ তোমার যুবক বান্দাগুলা কেমনে চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহ পর্দার অন্তরালের মা গুলো কেমনে করে কান্দে। আয় আল্লাহ টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, শুধু দয়া করে আমাদের সকলের জিন্দগির সব গুনাহ মাফ করে দেয়। মালিক, ভিক্ষুক এক দরজায় গেলে ফিরে দিলে অন্য দরজায়। সন্তানের উপরে মায়ের রাগ করলে বাবার পাঞ্জাবি ধরে বলা যায় আব্বু, বাবায় রাগ করলে মার অন্যার নিচে যায় ঠায় নেওয়া যায়। মালিক তোমার দরজা ছাড়া তো দরজা নাই, আল্লাহ তোমার দরবার ছাড়া তো দরবার নাই। ফিরায়া দিও না রে মাওলা, তারায়া দিও না। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বুঝিয়া না বুঝিয়া, জানিয়া না জানিয়া আল্লাহ গুনাহ করে ফেলছি, আল্লাহ আর করবো না, আল্লাহ আর করবো না, আল্লাহ আর করবো না, মাফ করে দেন। আল্লাহ আমি জানি না আমার কোন ভাইয়ের ঘরে যেন যাইয়া মা কইয়া ডাক দিতে পারবো না, কে যেন বাবার লাশটা ধইরা ওই মাটির ঘরের ভিতরে শোয়া কান্দে। আল্লাহ যাদের মা বাবা নাই, মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আমি জানি না কার মনের ভিতরে
অন্তরে কোন ব্যথা নিয়ে তোমার কাছে হাত তুলছে, আয় আল্লাহ সকলের পেরেশানিগুলো তুমি দূর করে দাও, নেক মাকসাদগুলো পূরণ করে দাও। বিশেষ করে আমার যুবক ভাইদের উত্তম চাকরির ব্যবস্থা করে দাও, বিবাহ বয়স্ক যুবতী বোনদের উত্তম পাত্রস্থ করে দাও, আল্লাহ ডিভোর্সি বিধবা বোনদের উত্তম পাত্রস্থ করে দাও। আল্লাহ আমাদের মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ শেফা দিলা কুল্লি দান করে দাও। আল্লাহ মসজিদের মুকাদ্দি সাহেবকে কবুল করে নাও। আল্লাহ কমিটির সকলকে কবুল করে নাও। আল্লাহ আমার মুসল্লি কলিজার টুকরা ভাইগুলারে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তোমার ঘর কাবা কত সুন্দর, নবীর রওজার ঘেরার না জানি কত সুন্দর রে মালিক। জীবনে 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 একবার হইলেও তোমার কাবার চত্বরের সামনে নিয়ে হাজির কইরা দিও। ওই কালো গিলাফওয়ালা ঘরের সামনে দাঁড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দিয়া দিও। এই পাপী ঠোঁটগুলো দিয়া হজরে আসওয়াদে চুমু খাওয়ার তৌফিক দিয়া দিও। তোমার নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীজির রওজার সামনে দাঁড়ায়া নবীজির সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ যারা হজ করছে বারবার হজে যাওয়ার তৌফিক দিয়া দাও। আমাদের ফারুক ভাইয়ের ফুফাতো বোন জামাই অসুস্থ, তাকে শিফা দান করে দাও। আল্লাহ আমার ওমর ফারুক ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের অনেকেই অসুস্থ, শিফা দান করে দাও। ঋণগ্রস্ত ঋণ ছাড়াবার তৌফিক দিয়া দাও। আল্লাহ যা বললাম তাও দান করে দেন আল্লাহ। যা বলতে পারলাম না আমাদের জীবনের জন্য প্রয়োজন আপনি তাও দান করে দেন আল্লাহ। গুনাহ নিয়ে কবরে পাঠাই, ঈমান হারা করে মালাকুল মাউত হাজির করিয়েন না আল্লাহ। এই তাফসীরে কুরআন মাহফিলের উপলক্ষে আমাদেরকে আপনি মাফ করে দেন। মওতের ফেরেশতা যখন পাঠায়া দিবেন ঈমানের নূর জারি করে দিয়ে চোখের সামনে জান্নাতের 8টা দরজা খুইলা জান্নাত দেখার তৌফিক দিয়া দিয়ে জবানটা নাড়ায়া তোমার সত্যের বাণী পড়ার তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।